অষ্টম অধ্যায়ের যে ভিডিও তোমরা ক্লাস 8-এ পেয়েছো, তারপরে আমি আজকে তোমাদের অষ্টম অধ্যায়ের যে নোটস সেগুলো নিয়েছি। আমি প্রথমেই বলে রাখি, দিজ আর দ্য প্রিমিয়াম নোটস। দিজ দ্য এগুলো কিন্তু ভীষণ এক্সক্লুসিভ, একেবারে ওই হাটে মাঠে ছড়াছড়ি যাচ্ছে এরকম নোটস নয়। এখান থেকেই পরীক্ষায় কমন আসবে এবং তার গ্যারান্টি তুমি একেবারে 99% গ্যারান্টি তুমি নিয়ে নাও। তাই মনোযোগ সহকারে দেখবে। যাদের মনে হচ্ছে যে না, দেখে কোনো কাজ নেই, আর 5টা ইউটিউব ভিডিওর মধ্যে চলে যাবো, জাস্ট ইউ ক্যান গো, তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই। ভিউজ দরকার নেই আমার, আর ভিউজের জন্য করছি না, প্রথম কথায়। দ্বিতীয় কথা, সর্বস্তরের সবার কাছে যেন পৌঁছে, সবাই যেন পরীক্ষায় ভালো ফলাফল করে, এটাই প্রধান উদ্দেশ্য। এবারে নোটসগুলো তুমি কিভাবে পাবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেই একই প্রসেসে তুমি এখানেও কিন্তু নোটসগুলো পাবে। তুমি সিম্পলি তোমার তুমি কমেন্টে আমাকে বলে দেবে, ঠিক আছে? কমেন্টে আমি একটা নাম্বার এবারে তোমাদের দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটা নোট করে নাও। 00 শেষে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা আমি তোমাকে ভিডিওর মধ্যে যখন তখন বলে দেবো, তুমি কাইন্ডলি একটু দেখবে। তো এই নাম্বারে আমাকে যদি মেসেজ করো, কমেন্টে তোমার নাম লিখে, ঠিক আছে, মেসেজ করো, তাহলে আমি সেই নামগুলোকেই দেবো যাদের নাম কমেন্টে পাবো। তো চলো, তোমাদের সপ্তম অধ্যায়ের ভিডিও আমি দিয়ে দিয়েছি। 8 চ্যাপ্টার তোমাদের তৃতীয় ইউনিটে আছে, তো আজকে সেটা দিচ্ছি। প্রথমে হচ্ছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য। খুব খুব ভালো করে এই কোশ্চেন দেখবে। আলিগড় আন্দোলনের মূল দুটো উদ্দেশ্য কী ছিল, একেবারে পয়েন্ট করে করে এখানে দেয়া আছে, কাইন্ডলি এগুলো দেখবে। আচ্ছা, ভারতীয় মুসলমানরা কেন খিলাফত আন্দোলন শুরু করেছিল, সেই জায়গাগুলো। প্রথম বিশ্বযুদ্ধের পরপর প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1919। 1919-এর ভার্সাই সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়েছিল। এই সময় তুরস্কের যে খলিফা ছিল, ধর্মগুরু ছিল, তার যে অসম্মান করে মিত্র শক্তি যারা ছিল আর কি, ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড, তারপরে ইউএসএ, এরা ছিল যারা। তো এরা কি করেছে, ইংল্যান্ড, ফ্রান্স ছিল ইত্যাদি। তো এরা, এদের বিরুদ্ধে করার জন্য ভারতে তথা বিশ্বের একাধিক দেশে মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বড় কোশ্চেন হিসেবে আছে। সেটা হচ্ছে সৈয়দ আহমেদ খাঁ, যাকে বলা হয় মুসলিম সমাজের বিদ্যাসাগর নামে যিনি পরিচিত, তার কি ভূমিকা ছিল মুসলিম সমাজের আধুনিকরণের জন্য, বা মুসলিম সমাজের উন্নতির জন্য তিনি, তার অবদান কি কি, এটা কিন্তু একটা প্রশ্ন খুব খুব দেয়। তো একেবারে দেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি জাস্ট কয়েকটা লাইনে লাইনে উত্তর দিয়েছি। জিস্ট লেখা আছে, এক এক রাশ খাতা ভরে তোমার লেখার দরকার নেই। তুমি যদি এই পয়েন্টগুলোকে ঠিকঠাক নামাতে পারো, দিজ আর দ্য এনাফ ফর 5 মার্কস। 5 নম্বরের জন্য এটা একেবারে তোমার যথেষ্ট, এবং তোমাকে গ্যারান্টি সহকারে 100% 5-এ 5 দেবে যদি তুমি লিখতে পারো। তাই আমি সময় দিচ্ছি, স্ক্রিনশট করে নিতে পারো, আদারওয়াইজ লিখে নিতে পারো, হোয়াট এভার ইউ প্রেফার। ঠিক আছে, মূল্যায়ন কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। আচ্ছা, সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো, এইগুলো সব পরে পরে আমরা পাবো। দেখো, অসহযোগ অসান্দোলনের পরে কংগ্রেসের সঙ্গে কেন দূরত্ব তৈরি হয়েছিল, খুবই ডেসক্রিপটিভ কোশ্চেন, তাই নিজের ভাষায় বুঝে বুঝে লিখতে হবে। কয়েকটা আছে, সেই কারণগুলো কিন্তু লিখতে হবে। মুসলিমদের সঙ্গে কেন দূরত্ব তৈরি হয়েছিল। আচ্ছা, তারপরে আমি একটু শর্ট কোশ্চেনে যাচ্ছি। এই যে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে, অনেক স্কুলে এসছে এর মধ্যে, ঠিক আছে। তারপরে হচ্ছে কোন কোন সীমান্ত প্রদেশের মুসলিমদের সংখ্যা অধিক ছিল, সেই জায়গাগুলোকে একটু দেখতে হবে। ইংরেজি ভাষা, কবে ইংরেজি ভাষা সরকারি ভাষা স্বীকৃতি পায়, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে বর্তমানে 18টি যে ভাষা আছে, আরও পরে কয়েকটা হয়েছে। তো তার মধ্যে অনেকগুলো ভাষা আছে, বাংলা আছে, হিন্দি আছে, এরকম অসমীয়া ফসমীয়া এসব আছে। তো আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই, উই ডোন্ট হ্যাভ এনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যারা বা যে তোমাকে বলে হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা, একেবারে মিথ্যা কথা। ভারতের কোনো স্পেসিফিক ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। হ্যাঁ, কিন্তু আমাদের কাজকর্মের জন্য আমরা ইংরেজি ভাষাকেই ব্যবহার করি। আদমশুমারি কথাটার অর্থ কি, মানুষ জনগণনা। ভারতে কবে প্রথম জনগণনা আমাদের দেশে চালু করেছিল ইংরেজরা, তোমরা কিন্তু একটু সেইগুলো দেখে রাখবে। দ্বিজাতি তত্ত্বের জনক, আচ্ছা, আলিগড় আন্দোলনের প্রবক্তা পেয়েছি। মুসলিম লীগ কবে গঠিত হয়, কে গঠন করেন, ঢাকার নবাব সলিমুল্লাহ গঠন করেছিলেন 1906 সাল। 1906 মনে রাখবে, 1906 যদি মুসলিম লীগ গঠন হয়, তার আগের বছর মানে 1905 সালেই কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, এবং এটা চলেছিল 1911 পর্যন্ত, মানে বাংলাকে এই পরিকল্পনা করেছিলেন মাউন্ট ব্যাটেন। বঙ্গভঙ্গ পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন, মনে রাখবে। পরে পরে অবশ্য প্রত্যাখ্যান করেছিল। সারে জাহাজে আচ্ছা কার লেখা, মোহাম্মদ ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি বলে পরে স্বীকৃত হয়েছিল। আদমশুমারি বলতে কি বোঝো, ঠিক আছে, যেখানে জনবিন্যাস বা জনগণনা করা হয়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছেন, কৃষক প্রজাপার্টি, ফজলুল হক। পাকিস্তান প্রস্তাব কে, রহমত আলী। এ ভীষণ লন্ডনে পড়া একজন স্টুডেন্ট, পরে পরে মারা যায়।
লন্ডনে ভিখারির মতো মরে গেছিল। কলকাতায় দাঙ্গা কবে শুরু হয়? 1946 সাল 16ই আগস্ট। এটা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। আচ্ছা, সিমলা বৈঠক কবে হয়েছিল? ব্যর্থ হয়েছিল কেন এই বৈঠক? ভারতের গণপ্রজাতন্ত্র অধিবেশন কবে শুরু হয়েছিল? স্বাধীনতার পরে ডিসেম্বর মাসে। ঠিক আছে। প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিলেন? দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে। কলকাতা দাঙ্গা যখন হয়েছিল সেই সময়কার কথা বলছে। মোহাম্মদ ইকবাল কে ছিলেন? নাও আর নেভার এটা কে বলেছিলেন? রহমত আলী চৌধুরী, যে পাকিস্তান প্রস্তাব কথাটা প্রথম উত্থাপন করেছিলেন। দ্য মুসলমানস গ্রন্থটি লেখা উইলিয়াম হান্টারের। কয়েদি আজম বলা হয় কাকে? এই কথার অর্থ মহান নেতা। বলা হতো মোহাম্মদ আলী জিন্নাহ, যে পাকিস্তানের রাষ্ট্র নায়ক এখন আর কি। দেখো রোগামতো একটা লোক, মুখে পাইপ আছে, ওই লোকটা কোট টোট পড়া। আচ্ছা, ইনি প্রথম রাষ্ট্রপতিও ছিলেন পাকিস্তানের। ঠিক আছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি, যেটা তোমার মনে রাখা দরকার, পাকিস্তান যা হয় হোক, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারত কবে স্বাধীন হয়েছিল? 15ই আগস্ট। সবসময় মনে রাখবে এটা শুক্রবার ছিল। শুক্রবার ছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কি বোঝো? আসবেই পরীক্ষায় এই কোশ্চেন। উগ্র হিন্দুত্ববাদী নেতা এম এন মালব্য আর VK হেডগেওয়ার। ওকে। মুসলিম কয়েকজন নেতা মোহাম্মদ ইকবাল, গোড়া মুসলিম সলিমুল্লাহ এরা ছিলেন। আদমশুমারি বলতে কি বোঝো? আগের কোশ্চেনেই পড়েছো। আলী ভ্রাতৃদ্বয় বা আলী ব্রাদার্স নামে কারা পরিচিত? খিলাফত আন্দোলনের সঙ্গে এরা যুক্ত হয়েছিল। মুসলিম লীগের কর্মসূচি কি ছিল? হিন্দু পুনরুজ্জীবন বলতে কি বোঝো? বরিশা হাই স্কুল অলরেডি দিয়ে দিয়েছে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? দ্বিজাতি তত্ত্ব। যে কোশ্চেন বলছি মিস হবে না একটাও। ঠিক আছে। পাকিস্তান প্রস্তাব কবে কোথায় হয়েছিল? পাকিস্তান প্রস্তাব মুসলিম লীগের লাহোর অধিবেশন হয়েছিল, সেখানে রহমত আলীর এই লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব পেশ করেছিল। এই প্রস্তাবের মূল কথা কি ছিল? না, পাকিস্তান প্রস্তাবের মূল কথা ছিল ভারতে ঐতিহাসিকভাবে হিন্দু মুসলমান পৃথক জাতি, ভারতে মুসলিম প্রধান অঞ্চলগুলিকে নিয়ে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র গড়ে তোলা হবে, তার নাম দেওয়া পাকিস্তান। পাঞ্জাব, কাশ্মীর, বাংলা, হিন্দু প্রদেশ, বালুচিস্তান নিয়ে এই রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, কিন্তু পাঞ্জাবের একটা অংশ পেয়েছে, বাংলাদেশের একটা অংশ, অর্থাৎ বাংলাদেশের, যেটা বর্তমানে আমরা বাংলাদেশ বলে জানি, এটা কিন্তু পূর্ব পাকিস্তান নামে আগে ছিল, তোমরা জানো, পূর্ব পাকিস্তান। তারপরে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, যাকে বলা হয় দ্য আয়রন লেডি অফ ইন্ডিয়া, ইনি যখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশের, মানে 1971 সালে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাঙালিদের উপর অকাত্য অত্যাচার হয়েছিল, ভাষা আন্দোলন এর সঙ্গে সম্পৃক্ত, মুক্তিযুদ্ধ নামে একটা যুদ্ধ হয় এবং ভারত সেনা দিয়ে এখানে হেল্প করে এবং পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান আলাদা হয়ে পাকিস্তান থেকে বর্তমানে স্বাধীন বাংলা রাষ্ট্র গঠিত হয়েছে। যাই হোক, একটু তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি। প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন ডে কাকে বলে? লুঙ্গি স্কুল। লুঙ্গি স্কুলের নাম? যাই হোক, লুঙ্গি স্কুলে এসেছিল। এই নোটসগুলো কিন্তু প্রিমিয়াম নোটস, এরকম নয় যে হাটে বাজারে অনলাইনে ছড়াছড়ি যাচ্ছে, তাই এই নোটসগুলো খুব সহজে তুমি পাবে না। আর এরকমভাবে আমি সবাইকে বিলি করেও বেড়াবো না অবশ্যই। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়াশোনা করো ভালো করে, শুধু তাদের কথা চিন্তা করে কিন্তু এই নোটসগুলো আমি প্রোভাইড করবো, আদারওয়াইজ কিন্তু প্রোভাইড করবো না। আর কে ভিডিও দেখলো না দেখলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, র্যাডক্লিফ লাইন কি বোঝো? এই যে ভারতকে যে ভাগ করেছিল ভারত পাকিস্তান, ঠিক আছে, এই র্যাডক্লিফ, এই হনুমান। আচ্ছা, প্রথম গভর্নর জেনারেল, ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিল? প্রথম গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্ট ব্যাটেন এবং শেষ গভর্নর ছিলেন, শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিল রাজা গোপাল সিং আচার্য। সাম্প্রদায়িকতা বিকাশের কারণ, ধর্মীয়, প্রথম হচ্ছে রাজনীতির উদ্ভব, অর্থনৈতিক কারণ, বিভেদের নীতি, হিন্দু পুনরুজ্জীবন, মুসলমানদের সাম্প্রদায়িক মনোভাব, মুসলিম সাম্প্রদায়িকতা, মূল্যায়ন। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখতে হবে না, কিন্তু দ্বিজাতি তত্ত্ব একেবারে আসবে। পয়েন্টগুলো দেখো এখানে দিয়ে দিয়েছি, এই পয়েন্টগুলো পয়েন্ট করে করে কালো কালি দিয়ে তলায় আন্ডারলাইন করে তারপরে কিন্তু লিখবে। এই কোশ্চেনগুলো যদি তুমি তৈরি করতে পারো, এখান থেকে 3টে প্রশ্ন বললাম, মুসলিম লাহোর অধিবেশনের গুরুত্ব বা লাহোর অধিবেশনের টিকা আসবে এই পরীক্ষায়, এইগুলো যদি করতে পারো, দিজ আর এনাফ, আর কিছু তোমার দরকার নেই। ঠিক আছে। মন্ত্রী মিশন ভারতে এসেছিল, তাদের পরিকল্পনা কি, এগুলো একটু দেখে রাখা দরকার। কার্যকলাপ দেখো, 1-1.5 লাইনের পয়েন্ট করে দিয়েছি, যুক্তরাষ্ট্রীয় গঠন, স্বায়ত্ত শাসন, সংবিধান ইত্যাদি। অহিংস আন্দোলনের সঙ্গে দূরত্ব, এটা তো বলে দিয়েছি তোমাদের আগেই। এই কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা কিন্তু থাকবে না। অতএব তোমরা যারা ক্লাস 8-এর পরীক্ষা দেবে ভালোভাবে, কাইন্ডলি তোমরা কিন্তু মন দিয়ে চ্যাপ্টার করো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য 9th চ্যাপ্টারটাও নিয়ে চলে আসবো এবং এরপরে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরে আমি তোমাদের সাজেস্ট করবো, তুলসীর কোশ্চেন বাঞ্চ আছে, বাজারে অ্যাভেলেবেল আছে, তোমরা রাইট ট্র্যাকের কোশ্চেন বাঞ্চ ফলো করবে, 2, 5টা, 6টা, 7টা, 8টা, যেরকম সেট তুমি ক্যাপেবল সেইখান থেকে কয়েকটা সেট প্র্যাকটিস করে যাবে, তাতে করে তুমি ইজিলি অনেক কিছু করবে। টেক্সটটাকে খুঁটিয়ে পড়বে, তারপরে প্রশ্ন পড়বে, টেক্সটটাকে বুঝে পড়বে, স্যার যিনি পড়ান ওনাকে বলবে যে স্যার একটু বুঝিয়ে বুঝিয়ে যেন পড়ান,
তাহলেই কিন্তু টেক্সচুয়াল পড়াশোনা করলে অনেক ভালো নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, পরের ভিডিওতে হবে। আর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর যে বলছিলাম আমার নাম্বার যেটা দিয়েছি তার শেষের সংখ্যা হলো 05 05, পুরো নাম্বারটা 8910741005। এই নাম্বারটা এখানেই দেওয়া আছে। তো তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি যদি তোমার নাম কমেন্টে এবং আমার হোয়াটসঅ্যাপে পাই, তাহলে আমি তোমাকে এই নোটসটা ফরওয়ার্ড করে দেবো। বাট ইউ ডোন্ট নিড টু বি ওয়ারি, চিন্তা করার কোনো দরকার নেই, কোনো ধাপ্পা, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।